আজ গয়েশপুর ৮ নম্বর ওয়ার্ডে মাঠপাড়া স্কুল মাঠে বিশ্বজিৎ দাসের সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোনালী ঘোষ মহাশয়া, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেপাল শাহ মহাশয় এবং INTTCUর নবনিযুক্ত সভাপতি দেবাশিস দাস মহাশয় সহ তৃণমূলের আরও অন্যান্য নেতৃত্ব। অশোক দা থেকে আরম্ভ করে প্রত্যেকে, হরে কৃষ্ণ দা, সবাইকে, আমার সামনে আমার দিদিরা, আমার বন্ধুরা, মায়েরা, বোনেরা, সকলকে আমি শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হলো সামনেই আমাদের লোকসভা নির্বাচন 20শে মে আমাদের লোকসভা নির্বাচন। আমাদের প্রার্থী বিশ্বজিৎ দাসকে আমাদের ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। তাই বলছি, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, সর্বদা নিজেরা মূল্যায়ন করুন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রম করে আমাদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি প্রকল্প তুলে দিয়েছেন আমাদের দুয়ারে দুয়ারে সরকারের মাধ্যমে। তাই আমাদের নেত্রী যেটা মুখে বলে সেটা কাজেও করে দেখায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 500 টাকা থেকে 1000 টাকা করেছে। তাই মহিলাদের এখন স্বামীর কাছে এই আশা ও আহ্বান নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। কেন বিশ্বজিৎ দাসকে আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দেবেন সেই বিষয়ে আমি দু একটি কথা গয়েশপুর INTTCর পক্ষ থেকে আপনাদের সামনে রাখছি। বিগত 5 বছর এখানে আপনারা কিছু মানুষ, গয়েশপুরের কিছু মানুষকে ভুল ভ্রান্তি বুঝিয়ে কিছু বিজেপির নেতারা তাদেরকে গয়েশপুর থেকে ভোট নিয়ে এখানে যে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এই 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, বিজেপির কোনো নেতৃত্ব, কোনো নেতা, কোনো কর্মী তাদেরকে কি একবার প্রশ্ন করবেন এই 5 বছরে যে বিজেপির MP ছিলেন শান্তনু ঠাকুর, তিনি এই গয়েশপুরের মানুষের জন্য কি করেছেন? এই প্রশ্নটি সবার আগে আপনাদের করতে হবে। এই প্রশ্নটি তৃণমূল কংগ্রেসের শুধু কর্মীদের প্রশ্ন না, প্রত্যেকটা সাধারণ মানুষের কর্মীর প্রশ্ন যে এই শান্তনু ঠাকুর 5 বছরে এখান থেকে MP হয়ে তিনি আমাদের সুখ দুঃখের কথা গিয়ে সংসদে বলবেন, আমাদের উপকার করবেন, এটাই চেয়েছিল সাধারণ মানুষ। কিন্তু এই বিজেপি নামক দলটি তারা প্রথম থেকেই